বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুরেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে দিনভর ভোগান্তিতে পড়েন মানুষ। এছাড়া সোমবার সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় সাভার শিল্পাঞ্চলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সাভারের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন। এদের সাথে আশপাশের কারখানার শ্রমিকরাও যোগ দেন। সকাল থেকে শ্রমিকরা চান্দনা চৌরাস্তার মোড়ে অবরোধ শুরু করলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরা চান্দনা জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে। এতে কয়েক কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সতর্ক পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। 1 মাস একদিন ওই ফ্যাক্টরি বন্ধ ছিল, তাদের টাকা দিচ্ছে না। আবার 29 তারিখে তারা একটা নোটিশ দিয়ে যাচ্ছে যে আরো 3 মাস সময় আছে। এই প্রেক্ষিতে শ্রমিকরা রাস্তা বন্ধ করে বসে আছে। এদিকে গাজীপুরেও পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে। শ্রমিকরা রাস্তায় বসে অবস্থান নেয়, সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের মধ্যে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক মারা যান। এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। হুমায়ুন চিশতি, ATN বাংলা।